আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তহুরু ইনায়া আহাদিকুম ইযা বালাগাল কালবু ফিহি, তোমাদের পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তাকে পবিত্রতার মাধ্যম হচ্ছে ফালে একসেলহু সাবা মাররা, পাত্রটি 7 বার ধৌত করতে হবে। উলাহুন্না বিত্তরাব, সাতের প্রথম হলো মাটি দিয়ে। অনেক বর্ণনা এসেছে ওখরাহুন্না বিত্তরাব, অন্যথায় শেষের বারে হবে মাটি দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, রহস্য মূলত আল্লাহ রাসূলই ভালো জানেন। মানুষ তল্লাশি চালালে কিছু হয়তো বা আঁচ করতে পারে। বিদ্বানগণ অনেক কিছুই বলেছেন, তাতে বলেছেন এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম দিয়ে একবার ধুইলে কুকুরের লালার যে একটা জীবাণু রয়েছে সেটা শেষ হয়ে যাবে, তা হবে না। 6 বার পানি দিয়ে ধুইলে কুকুরের লালার জীবাণু শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত তা মাটি দিয়ে মেজে ধৌত না করা হয়েছে। তাহলে মাটি ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে কি হবে? হতেও পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাবান ব্যবহার হতো। সাবানের কথা হাদিসে এসেছে, কিন্তু তিনি সাবানের কথা উল্লেখ করেননি। হয়তোবা কুকুরের লালার মধ্যে যে জীবাণু আছে সেইটাকে পরিষ্কার করার একমাত্রই মাধ্যম মাটি। কেননা তিনি এক সময় বললেন অন্তত প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে, এক সময় বললেন অন্তত শেষের বার মাটি দিয়ে মাজতে হবে। 7 বারের শুরু অথবা শেষ মাটি হতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অবশ্য হাত অপবিত্র হয়ে গেলে তাকে মাটিতে মেজে নিয়ে ধুয়ে নেওয়ার জন্য বলেছেন, তখনও তিনি মাটির কথাই উল্লেখ করেছেন অন্য কোনো মাধ্যম থাকলেও। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এই পর্যন্ত রেখেই বলি যে তিনি যেভাবে বলেছেন সেভাবেই মেনে নেওয়া ভালো। পৃথিবীর এক শ্রেণীর মানুষ বিদ্বানদের মাধ্যমে অবগত হয়েছেন যে 3 বার ধৌত করলেই হবে। 3 বারের কথা আল্লাহ রাসূল পাত্রের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে ব্যবহার করেননি। ওযুর সময় তিনি হাত 3 বার ধোয়ার কথা বলেছেন, পা 3 বার, কুলি 3 বার, নাকে 3 বার পানি দেওয়ার কথা বলেছেন। তবে কাপড়ে অপবিত্রতা লেগে গেলে 3 বার ধুয়ে নিতে হবে এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তারা কিছু এইভাবে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন 7 বার, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কুকুরের লালা লেগে গেলে তা তিনি 3 বার ধুয়েছেন। তিনি নিজে কি কাজ করেছেন আমরা সেটা ভাবতে চাচ্ছি না, তার বর্ণনা কতটুক বিশুদ্ধ সেটাও ভাবতে চাচ্ছি না, হবে। যারা আলো বলেছে চৌকুস মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সচেতন হুঁশিয়ার বিজ্ঞ ফকিহ জ্ঞানীগুণী মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর। 7 বারের কথা তো তারা বলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি হলেন সহজ সরল সাধারণ ঘরের মানুষ, তার ফারাসাত, বুঝের প্রশস্ততা, জ্ঞানের প্রশস্ততা তেমন লম্বা নয়। এ বলে তারা অনেক মন্তব্য করতে চেয়েছেন। সাহাবীর ওপরে কোনো মন্তব্য করে শরীয়ত প্রযোজ্য করা আমরা কখনো বৈধ মনে করিনি। তাতে যেহেতু বুখারী মুসলিমের হাদিস, আমি বলেছি মানুষ যদি আল্লাহ রাসূলের কথা ধরা আরম্ভ করে আজ থেকে নিয়ে 20-30 হাজার বছর পরে, 5,000 বছর পরে, 50,000 বছর পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা ধরে নেয়, সেই কথা যদি বুখারী মুসলিমের সাথে মিল না খায়
তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, এ কথাই ঠিক। ধাঁধা দিয়ে ধরে নিল, সেটাই ঠিক, চূড়ান্ত সঠিক। যাদের কথা দিয়ে ধর্ম আজও জাতির সামনে জীবিত আছে, তাদের কথাই চূড়ান্ত হলো না। বুখারীতে যত হাদিস আছে, কোনো বর্ণনাকারী যদি বাজারে বসে চা খেয়েছেন, এরকম ভদ্রতা বিরোধী কোনো কর্ম হলে সে হাদিস তিনি গ্রহণ করেননি। এবং যতগুলো বর্ণনাকারী আছে সব একই মাপের, যার কারণে পৃথিবীর সব মানুষ মেনে নিয়েছেন বুখারী চূড়ান্ত সঠিক গ্রন্থ বলে। সেখানে বর্ণিত হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 বার ধোয়া ছাড়া কুকুরের লালাতে যে জীবাণু রয়েছে তা পবিত্র হবে না, এ কথাই ঠিক। তার একবার পানি দিয়ে হতে হবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাতিল কিলাবু তুকবালু ওয়া তুদবিরু ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইয়াকুনু ইয়ারুশুনা ফি যালিকা শাইআন। রাসূলের যুগে কুকুর মসজিদে নববীতে এক দিক দিয়ে ঢুকতো, আরেক দিক দিয়ে বের হতো। আজ নয় স্বর্ণের মতো করে তৈরি করা আছে মসজিদে নববী, সেদিন ছিল। বিগত একদিনে বুঝেছি যে মসজিদে নববী কেমন ছিল। তা ছিল লাউয়ের টাল জাংলা মাচানের মতো, ছাদ ছিল নিকটেই, পানি ভিতরে বাহিরে যা পড়তো ভিতরে তার চেয়ে বেশি পড়তো। ওখানে এটাই বলা হয়েছে আরিশন, লতা পাতা জাতীয় তরি তরকারির মাচান জাংলা যেমন, তেমনি ছিল মসজিদে নববী। তো সেই মসজিদে নববীর এক দিক দিয়ে কুকুর প্রবেশ করত, আর এক দিক দিয়ে বের হয়ে যেত। তখন তার চলা জায়গায়, তার শুয়ে থাকা জায়গায় পানি ছিটিয়ে দেওয়া হতো না। তাহলে কুকুরের লালা পাত্রে লেগে গেলে ধুইতে হবে যেভাবে, তার শরীর বা তার লালা মাটিতে পড়লে সেটা মসজিদ হোক না কেন সেইভাবে ধুইতে হবে না বা সতর্কতা অবলম্বন করতে হবে না। অত্র বুখারী মুসলিমের হাদিসে যা বোঝা যায়। মনে রাখা ভালো হবে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারাত মাইমুনাত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মাইমুনা বললেন যে আল্লাহর নবী ফাসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিমান, একদা আল্লাহর নবী চিন্তিত অবস্থায় সকাল করলেন, মুখখান দেখি খুব চিন্তিত। আমি বললাম, লাকাত ইসকান্তর হাইআতাকা মঞ্জুল ইয়াউমে, সকাল থেকেই সারাদিন দেখছি আপনি খুব চিন্তিত, মুখখান বিবর্ণ। বলেন তো ঘটনা কি? আল্লাহর নবী, আপনি সকাল থেকেই চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়াল কানি ফিল লাইলাতিল বারিহা ফালাম ইয়ালকানি। জিবরাইল গত রাতে আমার সাথে সাক্ষাৎ করব বলেছেন, তিনি সাক্ষাৎ করেননি। আমা ওয়াল্লাহি মা খলাফানি, আল্লাহর কসম, জীবনে জিবরাইল আমার সাথে ওয়াদা করেছেন, সাক্ষাতের খেলাপ করেছেন, এমন কোনো দিন ঘটেনি। যেহেতু ওয়াদা করেছেন, খেলাপ করেননি, সাক্ষাৎ করেছেন, আজকে তিনি সাক্ষাৎ করলেন না ওয়াদা করে, কেন তা আমি বুঝলাম না, সেই জন্য আমি চিন্তিত। ফাদাল্লা যালিকাল ইয়াউম বাদাল ইয়াউম, এইভাবে কিছু সময় পার হয়ে গেল। পার হয়ে গেলে ফাওয়াকা ফি নাফসিহি জিরো কালবিন লা তাস্তাতে ফস্তাতিন লানা, হঠাৎ তার মনে হলো আমাদের খাটের নিচে মনে হয় কুকুরের বাচ্চা আছে। কুকুরের বাচ্চা আছে মনে করে তিনি দেখলেন, ফা মারা বেহি ফা উখড়ে যা, হ্যাঁ দেখলেন ঠিকই আছে। আদেশ করা হলো, কুকুরের বাচ্চাটাকে বের করে দেওয়া হলো। ফা খাজা বেয়াদিহি মান ফানাজা আলাইহি, তিনি নিজে হাতে পানি নিলেন, যেখানে কুকুর শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন। ফা আতা জিবরাইল, ছিটানো শেষ হতে না হতেই জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী বললেন, আনতা ওয়াদানি আনতাল কানি লাইলাতাল বারিহাতা লাম তালকানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাৎ করবেন, আপনি আসলেন না কেন? এটা হলো আল্লাহর নবীর প্রথম কথা। কেমন আছেন, কি ঘটনা, কি নিয়ে এসেছেন, এগুলো কথা নয়। কথা হলো এই,
সাক্ষাতের সাথে সাথে গত রাতে আসার ওয়াদা করেছিলেন, আসেননি কেন? আগের বারে বললেন আল্লাহর কসম জীবনে জিবরাইল কোনদিন ওয়াদা করে খেলাপ করেননি, তাই আমি চিন্তিত। বলেন আসেননি কেন? তখন জিবরাইল বলছেন আজাল, হ্যাঁ আসেনি মানে এসেছিলাম। লাম নাদখুল বাইতান ফিহে কালবুন ওয়া তাসাবির, যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে প্রবেশ করি না। আপনার বিছানার নিচে কুকুর ছিল, সেই জন্য ফিরে গেছি, প্রবেশ করিনি। এসেছিলাম ঠিক, ফিরে গেছিও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি কুকুরের কারণ, ছবির কারণে, আর জিবরাইল রাসূলের বাড়িতে প্রবেশ করেননি কুকুরের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃত্তশালী বড় নেতা খ্রিস্টান জনৈক ব্যক্তির বাড়িতে প্রবেশ করেননি মূর্তির কারণে। আমরা একটা আলোচনা রেখেছি ছবি ও মূর্তি, সময়ের গতিতে বিস্তারিত দেখবেন। ছবির সাথে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না, সেলফি এগুলো কোনো প্রশ্নই আসে না। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তবুও ছবি মূর্তির সাথে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। পুতুল হোক, ছবি হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, যেটাই হোক না কেন তার সাথে কোনো আপোষ নেই। পেপার পত্রিকা নিলেও তাকে ভিন্ন ঘরে রাখতে হবে, সব ঘরে রাখা হবে না, এ কথাই ঠিক। মূল কথাই ফিরে যায়। এখন এখানে জিবরাইল আসবেন ঘরে, তো যেখানে কুকুর ছিল সেই জায়গায় পানি ছিটাতে হলো, তাহলে জিবরাইলের বিষয়টি আরো ভিন্ন। কুকুর মসজিদে প্রবেশ করলো, তাতে পানি ছিটাতে হলো না। মসজিদে কুকুর প্রবেশ করলো, তাতে পানি ছিটাতে হলো না। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। মানে ফেরেশতারা ভিন্ন পদার্থের মানুষ, ওরা ভিন্ন পদার্থের জাত। ওরা এরকম মানুষ যেটাকে গ্রহণ করতে পারে পারে না এরকমের সাথে তাদের হিসাব নিকাশ নেই। তারা নূর দিয়ে তৈরি, মানুষ মাটি দিয়ে তৈরি, জিন আগুন দিয়ে তৈরি। সবার ভিন্ন ভিন্ন গতিবিধি, সবার ভিন্ন ভিন্ন পদার্থ। সম্মানিত দিনী ভাই বোন, কুকুরের লালার জীবাণু ভিন্ন ধরনের, এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তবে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। কুকুর যদি কোনো জায়গায় বসে থাকে তাহলে সেই জায়গা অপবিত্র হয়ে গেছে এমন বোঝা যায় না বুখারী মুসলিমের হাদিসে, কেননা সেখানে আল্লাহর নবী পানি ছিটিয়ে দিলেন না। কিন্তু যেখানে কুকুরের বাচ্চা ছিল বিছানার নিচে, সেখানে তিনি নিজে হাতে পানি ছিটালেন। অবশ্যই কোনো রহস্য কারণ রয়েছে। চলেন পরের কথাই যাই। পেশাব, পেশাব থেকে পবিত্রতা অর্জনের ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা আরাবিউন ফাবালা ফিল মসজিদে, একজন পল্লীর বেদউইন অশিক্ষিত মানুষ মসজিদে নববীতে আসলেন, এসে পেশাব করতে লাগলেন। ফাতানাওয়ালাহু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সাহাবীগণ বলতে লাগলেন, এই কি করলে কি করলে, ছি ছি কি করলে তুমি, এই পেশাব করছো কেন, এরকম কিছু কথা বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাও হো, ওকে পেশাব করতে দাও, ছেড়ে দাও। ও হারিকু আলা বাউলিহি দালবান মিন মাইন, এক বালতি পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাসূল যে বাক্য বললেন, সে বাক্য আমি আর আপনি কেমনে মেনে চলি? এইটুকু সাহাবী করছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নাম বয়স্তুম মুয়াসসিরিনা, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য। অলাম তুবাসু মুআসসিরিনা, তোমাদেরকে মানুষের সাথে কঠোরতা করার জন্য, মানুষ বেকায়দায় পড়ে যাবে এইরকমের জন্য তোমাদেরকে পাঠানো হয়নি। চলাতে ফিরাতে, চাকরিতে বাকরিতে, যে কোনো জীবনে, বাসে গাড়িতে, বহু জায়গায় আমি আর আপনি কঠোর হয়ে বসি। আরবিরাও খুব কঠোর দেখা যায় সময়ের গতিতে। এমনভাবে দেখেছি যে একটা মহিলা মানুষ ওই পাথরে চুমা দিবে, সেই জন্য চলে গেছে সবাকে ডিঙ্গিয়ে, তাকে একবারে ধরে বের করে দিয়েছে, তাকে চুমা দেওয়ার মতো সুযোগও দেয়নি। আবার এখান দিয়ে ঢোকা নিষেধ আছে, তো ঢুকেই গেছে, এখন আবার তাকে ধরে বের করে নিয়ে এসে বলেছে ওখান দিয়ে যাও।
মানে ঢুকে গেছে, যে রাস্তা দিয়ে ঢুকতে হতো সে রাস্তা দিয়ে ঢুকেনি, সেই জন্য ধরে এখন বলে যেটা দিয়ে ঢুকতে হতো সেটা দিয়ে যাও। অথচ ওখানে চলে গেছে ওখানে ঘুরে আবার আসতে বলছে যেখানে সেখানে, এখানে আসতে বলবে তো ভিন্ন রাস্তা দিয়ে। এখন এইটা কতটুকু সহজতা, এইটা কতটুকু কঠোরতা, সাহাবীগণ তো বললেন এই থামো থামো থামো, এরকম একটা বোঝা যাচ্ছে। তাকে কিছু বলতে লাগলেন, ছি 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 মসজিদে পেশাব করছো কেন, এরকম কিছু শব্দের ভাবে বোঝা যাচ্ছে। আরো একটা হাদিস আসছে, তখন আল্লাহ রাসূল বললেন ছাড়ো, পেশাব করতে দাও। তারপরে তিনি বললেন দেখো, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য, মানুষের সাথে কঠোরতা করার জন্য নয়। কে যে কোনো জায়গাতে স্বাভাবিকভাবে একটা মানুষকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন না। সামান্য সুবিধার জন্য তাকে, সামান্য সুবিধার জন্য, নিজের সামান্য সুবিধার জন্য তাকে এরকম একটা কঠিনতা বিপদে ফেলে দিবেন। সে গরিব মানুষ হোক, সে ভ্যানওয়ালা হোক, সে রিক্সাওয়ালা হোক, সে যেই হোক না কেন, আপনার ক্ষমতা থাকলেই সামান্য ব্যাপারে তাকে বেকায়দায় ফেলবেন। মনে রাখতে হবে বুখারী মুসলিমের বাক্য দিয়ে চিরদিনের জন্য হারাম। সম্মানিত ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না কুন্না নাহানু ফিল মসজিদে মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা আমরা এরকম বসেছিলাম মসজিদে নববীতে, অনেক মানুষ বসে আছি মসজিদে নববীতে। ফাজা আরাবিয়ুন, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ আসলো। ফাকামা, ইয়া বললো, ও দাঁড়িয়ে পেশাব করতে লাগলো মসজিদে। তাহলে এটা তাদের স্বাভাবিক ব্যাপার ছিল, এটা তাদের কাছে ভারী কোনো ব্যাপার ছিল না। আসলে সে পাগল এ কথা নয়, তো দাঁড়িয়ে পেশাব করতে লাগলো। ফাকালা আসহাবু রাসূল মা রাসূল, সাহাবীগণ বললেন থামো থামো থামো, আরে পেশাব করো না, পেশাব করো না, এইভাবে সাহাবীগণ বলতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বললেন লা তুজরিমুহু, তোমরা তার উপরে কঠোরতা করো না, তোমরা তাকে ধমক দিও না, দাউহু, তাকে ছেড়ে দাও। ফাতারাকুহু, তারা তাকে ছেড়ে দিলেন, কিছু বললেন না। হাত্তা বালা, বেশ সুন্দর মতো পেশাব করে নিল। যখন করা শেষ হলো তখন আল্লাহ রাসূল বললেন শোনো, ফাদাহু, তাকে ডাকলেন, ডেকে বললেন শোনো, ইন্না হাজিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল কাদারে ওয়াল বাউলি, এই মসজিদ পেশাব এবং অপবিত্র জিনিসের জন্য নয়। মসজিদ পেশাব, অপবিত্র, ময়লা এরকম কিছুর জন্য নয়। এই কথা বলার পরে তিনি বলছেন ইন্নামা হিয়া, নিশ্চয় মসজিদ সমূহ লিযিকরিল্লাহি, এক আল্লাহকে ডাকার জন্য। সালাম দেওয়ার পরে লাফ দিয়ে দাঁড়ানো অভ্যাস খুবই খারাপ। সাধারণত সালাতের পরেই যেটা এসেছে সেটাই জিকির, সব হাদিস গ্রন্থে বলা আছে বাবু জিক্রে বাদা সালাত, সালাতের পরে জিকির। মসজিদ হচ্ছেই মাত্র লিযিকরিল্লাহ, এক, এটাই প্রথমে আল্লাহ রাসূল উল্লেখ করলেন। দুই, ও সালাত, সালাতের জন্য। তিন, ও কিরাতিল কোরআনে, কোরআন তেলাওয়াতের জন্য। আমরা বাংলাদেশি মানুষ হিসেবে বাড়িতে কোরআন তেলাওয়াতে অভ্যাসী, আরবিরা মসজিদে কোরআন তেলাওয়াতে অভ্যাসী। যারা গেছেন হজ করতে বা অন্য সময়ে, বা যারা কাজ করেছেন তাদের ভালো অবগতিতে আছে। মসজিদ হলো কোরআন তেলাওয়াতের জন্য, সালাতের জন্য, আর আল্লাহকে ডাকার জন্য। এই কথাটা আল্লাহ রাসূল ওই বেদুইন অশিক্ষিত মানুষকে বললেন। এরপরে ওয়া আমারা রাজুলান মিনাল কওমে, উপস্থিত যারা ছিল তাদের একজনকে বললেন, সেটা ওমর হতে পারে, সেটা আবু বকর হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে। বললেন পানি নিয়ে এসে পানি এখানে ঢেলে দাও। ফাজাবে দালবিন মিন মাইন ফাসান্নাহু আলাইহি, একজন সাহাবী গিয়ে পানি নিয়ে এসে সেখানে পেশাবের উপরে ঢেলে দিল। পেশাবের উপরে পানি ঢেলে দিলে সেই পেশাব চলে যায়, জায়গা পবিত্র হয়ে যায়, এ কথাই ঠিক। পেশাব অপবিত্র, এ কথাই ঠিক। ইতিপূর্বে আমরা অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে চলছিলেন, একটা কবরের পাশ দিয়ে চলছিলেন। তাতে তিনি বললেন, দুটি কবর, তাতে তিনি বললেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি নয়। একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না, কাপড়ে পেশাব ছিটে লাগতো, আর একজন বদনাম করত, সেই জন্য শাস্তি হচ্ছে। মানুষের পেশাব
ভয়াবহ, এ কথাই ঠিক। মানুষের পেশাবের কারণে কবরে শাস্তি হবে, এ কথাই ঠিক। মানুষের পেশাব কাপড়ে লেগে গেলে তার পবিত্রকরণ বিষয়টি অতীব জরুরি, এ কথাই ঠিক। চলেন এখানের লম্বা কথা না বলি। কায়েস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা আতাত বিইবনিল্লাহ সাগীরিন, একজন মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসলেন। ওয়ালাম ইয়াকুল, বাচ্চা তখনও খেতে শিখেনি। আজলাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরিহি, তো আল্লাহ রাসূল নিজে বাচ্চাটাকে কোলে নিলেন। বাচ্চা আশেপাশে থাকলে বড় মানুষ বাচ্চাকে কোলে নিবে, এ কথাই ঠিক। বাচ্চাকে কোলে নিলেন। ফাবাল আলা সাওবিহি, বাচ্চা তার কাপড়ে পেশাব করে দিল, আল্লাহ রাসূলের কাপড়ে পেশাব করে দিল। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, এদিন বাচ্চা পেশাব করবে তার জানা নেই, বাচ্চা পেশাব করে দিল। ফাদাবে বাইন, তিনি পানি নিয়ে ডাকলেন। ফানাজাহু, উপরে পানি ছিটিয়ে দিয়ে পবিত্র হয়ে গেল। পানি ছিটিয়ে দেওয়াতেই পবিত্র হয়ে গেল। বাচ্চাটি ছেলে বাচ্চা ছিল। পরের হাদিসে যাই। লোবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানাল হুসাইন ইবনে আলী ফি হিজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আলীর ছেলে হুসাইন নানার কোলে নাতি ছিলেন। ফাবালা আলা সাওবিহি, নাতি নানার কোলে পেশাব করে দিল। তিনি বলছেন, মহিলা বলছেন, আমি বললাম যে ইলবাস সাওবান, আপনি আরেকটা কাপড় পরেন। ওয়া আতিনি জারাকা, আপনার লুঙ্গিটা খুলে দেন। লাগসিলাহু, আমি একটু ধুইয়ে দিই। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নামাল ইগসালু মিন বাউলিল জারিয়া, মেয়ে সন্তান হলে তার পেশাব ধুইতে হয়। ও ইউনাসাহ লে বাউলিল গোলামে, আর ছেলে সন্তান হলে তার পেশাবের উপরে পানি ছিটিয়ে দিতে হয়। আগের বাক্য মনে রাখবেন। বাচ্চাটি খেতে শিখেনি, ওলাম ইয়াকুল, এখনো খেতে শিখেনি। আমরা যেটা আগে থেকে জানি সেটা ঠিক আছে। উল্লেখ্য যে পৃথিবীর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায়ই মানুষ, শতকরা 95 জন যারা মুসলিম হিসেবে, তাদের জোরালো কথা যে ছেলে হোক মেয়ে হোক কাপড়ে পেশাব করলে তাকে ধুয়ে ফেলতে হবে। আর বুখারী মুসলিমের হাদিস পরে আর একটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা ইউগসালু মিন বাউলিল জারিয়া, নিশ্চয় মেয়ের পেশাব ধুয়ে দিতে হবে। তারপরে বলছেন ওয়া ইউরাসসু মিন বাউলিল গোলামে, আর ছেলের পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে। সব সহিহ হাদিস, একাধিক। এরপরেও যেভাবে ধর্ম মানা হয়, ধর্ম মানার গতিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ বিদ্বানদের মুখে যা শুনে থাকেন তা হলো এই যে ছেলে মেয়ের পেশাব সমান, উভয় ধুয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে ছেলে মেয়ের পেশাব সমান নয়। খেতে শিখার পূর্ব পর্যন্ত, ছেলে সন্তান খাওয়ার পূর্ব পর্যন্ত তার পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে। মেয়ে সন্তান খাক আর না খাক, জন্মের পর কাপড়ে পেশাব করে দিলে সে কাপড় ধুয়ে ফেলতে হবে, এ কথাই ঠিক। এটা অত্র হাদিসের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আল্লাহ রাসূলকে বললেন লুঙ্গি খুলে দেন। আব্দুল রাজ্জাক সাহেব, আপনি লুঙ্গি পরেন কেন? আসলে পরতে ভালো লাগে, এই জন্য। রাস্তাঘাটে সব দেশেই। আমি এর সাথে যে অন্য কোনো কারণে এমনটা করি না, মূলত ভালো লাগে এই জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার লুঙ্গিটা খুলে দেন, আমি ধুয়ে দিই। হাদিস তো বুখারী মুসলিম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরতেন। অত্র হাদিসে আরো জরুরি কথা যে মহিলাদের কাজ এরপরে ধারাবাহিকভাবে আসবে, মহিলারাই এই কাজ করবে। আল্লাহ রাসূলকে বললেন, মহিলা যে আপনার কাপড়টা দেন, এই কাপড়টা পরেন, আপনার কাপড়টা আমি ধুয়ে দিই।
তাহলে স্বাভাবিক একটা সচেতন মহিলা মানুষ এরকম পর্যায়ে গেলে বা কোনো সম্মানী মানুষের এরকম ঘটলে যারা আশেপাশে আছে তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, ভাবার সুযোগ নাই। তাড়াতাড়ি মহিলা বলছে যে আরেকটা কাপড় পরেন, আপনার লুঙ্গিটা দেন, আমি ধুয়ে দিই। এটা হলো মহিলাদের কাজের অন্তর্ভুক্ত। মহিলা বাড়ির মানুষ, বাড়ি সামলাবে, ছেলে মেয়ে সামলাবে, স্বামী সেবা করবে, হাটে বাজারে যাবে, চাকরি বাকরি করবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। যখনই মহিলারা মাঠে যাবে, অধিকার চাইবে, না বুঝেই, ও তো পড়াশোনা জানে না, অধিকার তার হলে হয়ে গেল। অধিকার যে কি? অধিকার মানে যে না অন্যায় অবিচার এসবগুলো অধিকারের না। এটা হলো যেটা তার কাজ, সেখানে থাকলে সে সম্মান সহকারে বসবাস করতে পারবে। সম অধিকার নয়, মর্যাদা চাই। যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আসলে সম অধিকার কেন চাইব? আমাদের যেটা মান সম্মান আল্লাহ দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা আমাদের প্রয়োজন। বুঝে আমল করার চেষ্টা করি। সম্মানিত ভাই বোন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে সুলাইমান ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আনিল মানিয়ে ইসিবুস সাওবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলেন তো, শুক্র বীর্য যদি কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? জিজ্ঞাসা করছেন পুরুষ মানুষ, জিজ্ঞাসা করছেন মহিলা মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা হলো জিজ্ঞাসা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগসিলু মিন সাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুক্রকীট রাসূলের লুঙ্গি থেকে ধুয়ে দিতাম। সুম্মা আখরাজাল আল মসজিদ, তারপর তিনি ওটা পরে মসজিদে যেতেন। অল আসার ফি সাওবিহি, আমি যে ধুয়ে দিয়েছি, যেই জায়গাটাতে বীর্য লেগেছিল ওই জায়গাটা যে আমি ধুয়ে দিয়েছি, তো এখন কাপড়টা পরে যাচ্ছে, তো দূর থেকে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা ধুয়ে দিয়েছি, তার মানে পানিতে ভিজা আছে, আঁচ করা যাচ্ছে। সম্পূর্ণ কাপড় ধুয়ে ফেলতে হবে এ কথা নয়, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। একেবারে বিছানা ধুয়ে ফেলতে হবে, বিছানায় নাকি বাদ পড়ে গেছে, চাদর কাঁথা বালিশ যা ছিল সব, এগুলো সব শিরকি আকীদা। এটা হিন্দুদের দেশ ছিল এক সময়, যার কারণে বহু নিয়ম নীতি মুসলমান হওয়ার পরেও হিন্দুদের নীতি আমাদের মাঝে চালু আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে হাতে রাসূলের ওই কাপড়টা ধুয়ে দিলাম। এবার তিনি কাপড় পরেই মসজিদে যাচ্ছেন, চাদর ওই যে দেখছি যে ধোয়ার চিহ্নটা লেগে আছে। মহিলা মানুষ তার পারিবারিক বিষয়টি কন্ট্রোল করবে, এ কথাই ঠিক। এ হাদিস বুখারী মুসলিমের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আফরুগু আল মানিয়া মিন সাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহ রাসূলের কাপড়ে লুঙ্গিতে শুক্রকীট লেগে গেলে নখ দিয়ে খুঁটরিয়ে ফেলে, নখ দিয়ে এভাবে ডলা দিয়ে ছেড়ে দিতাম। সুমাইয়া সিল্লফিয়ে, তারপরে তিনি তাতে সালাত আদায় করতেন। উল্লেখ্য যে যদি যে কোনো অপবিত্র কাপড়ে লেগে গিয়ে যদি শুকিয়ে যায় তাহলে আর ধোয়া লাগবে না, আর যদি সেটা ভিজা থাকে তাহলে ধোয়া লাগবে। বাচ্চা প্যানে পেশাব করে দিয়েছে, হাতে হাতে ধুইতে হতো, গন্ধ থেকে যাবে না ধুইলে। যদি না ধোয় শুকিয়ে যায় তাহলে আর ধোয়া লাগবে না, সেই কাপড় পরে সালাত আদায় করতে পারবে। মহিলা মানুষের কাপড়ে বাচ্চা পেশাব করে দিয়েছে, তখনই ধুয়ে ফেলতে হবে, নইলে গন্ধ আছে। যদি না ধোয় থেকে যায় তাহলে সেই শাড়িতে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে শুক্র বীর্য লেগে যেত, শুকিয়ে যেত, আমি হাত দিয়ে ডলে দিতাম, ছিলে দিতাম, সরিয়ে দিতাম, তিনি সেই কাপড়ে সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি। দিন রাত ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে, পেশাব পায়খানা নিয়ে,
খুব ভালোভাবে মনে থাকে যেন অপবিত্র ধুয়ে পরিষ্কার করতে হবে, এ কথাই ঠিক। আজকের আলোচনা অপবিত্রকে পবিত্রকরণ কিভাবে করা যায় তার ধারাবাহিকভাবে আসছে। এখন আমরা শুক্রকীটে আছি, এই দিয়ে আমরা বলছি যে কোনো অপবিত্র কিছু লেগে গেলে যদি ভিজা থাকে ধুয়ে দিতে হবে, যদি শুকিয়ে যায় কোনো ময়লা লেগে থাকলে সরিয়ে দিতে হবে, অন্যথায় সে পবিত্রতার অন্তর্ভুক্ত, অন্যথায় তা পবিত্রতার অন্তর্ভুক্ত। এই নিয়ে আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না, কি যে হয় কি যে হলো, কি যে হয় কি যে হলো, এরকম কোনো হিসাবে এখানে রাখতে হবে না। তারপরের চলেন যাই ঋতু, হায়েজের রক্ত। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত ইমরাতুন, একজন মহিলা আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহর নবী, আর আইতা এহদানা এজা আসাবা সাওবাহা দাম মিনাল হাইজে, আমাদের কাপড়ে যদি ঋতুর রক্ত লেগে যায় কাইফা তাসনাও, তাহলে আমরা কি করব? মহিলা কি করতে পারে? আমাদের কাপড়ে যদি ঋতুর রক্ত লেগে যায় তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদা আসাবা সাওবা এহদা কুন্না আল দাম মিনাল হাইজে, তোমাদের কাপড়ে যদি কারো ঋতুর রক্ত লেগে যায়, তোমাদের কাপড়ে যদি কারো ঋতুর রক্ত লেগে যায়, ফাল তাকরেসহু, সেজন্য নখ দিয়ে খুঁটে খুঁটে তা সরিয়ে দেয়, সুম্মাল তানজেহু, তারপরে পানি তার উপরে ছিটিয়ে দেয়, সুম্মাল তুসাল্লি ফিহে, তারপরে সেই কাপড়েই সলাত আদায় করবে। তাহলে আগের আলোচনা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। যদি ঋতুর রক্ত লেগে থাকে, কাঁচা হয়ে থাকে, শুকিয়ে না যায়, ভিজা দেখা যায়, তাহলে তা ধুইতে হবে। তখন ধোয়াটা হলো আঙ্গুল দিয়ে ভালো করে করে ডলে ধুইতে হবে, আর যখন শুকিয়ে গেছে তখন আঙ্গুল দিয়ে ডলে দিতে হবে, তারপরে পানি ছিটিয়ে দিতে হবে, তারপরে তাতে সলাত আদায় করে নিতে হবে। তবে ঋতুর রক্ত অপবিত্র, এ কথাই ঠিক। ধারাবাহিকভাবে যা চলছে সবই অপবিত্র, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ঋতুর রক্তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, যদি শুকিয়ে যায় তাহলে নখ দিয়ে ডলে দিবে, তাতে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। যদি ভিজা থাকে তাহলে তা ভালো করে ধুয়ে ফেলতে হবে, তারপরে তাতে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। তবে পবিত্রতার মাধ্যমে হচ্ছে এটাই। যেহেতু আমাদের দেশে আমরা চামড়ার কাজ করি না, প্রথম বৈঠক হয়েছে কি? যেহেতু আমরা চামড়ার কাজ করি না, কাজে এটা বুঝি না। তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা দবেগাল জলুদ ফাকাত তাহরা, তার দাসীকে একটা ছাগলের বাচ্চা কেউ সাদকা করেছিল, তখন সেটা মারা যায়, মাররা বিহা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সাহাবীরা তাকে টেনে নিয়ে যাচ্ছেন, বাইরে ফেলে দিবেন সেই জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা তাদখুলু ইহাবাহা, তোমরা তোমার চামড়াটা খালিয়ে নিচ্ছ না কেন? ফাদাবাকতুমুহু ফান্তাফাতুম বিহি, তোমরা সেটাকে পাকা করে নিবা, তারপরে সেটাতে উপকৃত হবা। তখন সাহাবীগণ বলছেন, ইন্না হাজিহি মাইতা, আল্লাহ রাসূল তো মারা গেছে, এটা তো মরা প্রাণী, এর চামড়া কি করে নিব? তখন আল্লাহ রাসূল বলছেন যে হুররিমা আকলুহা, এটা খাওয়া হারাম, তার চামড়া বৈধ। যদিও আমাদের দেশে মানুষ বলে যে এত বড় গরুটাই মারা গেল, সেটাই সহ্য হবে আর চামড়াটাই সহ্য হবে না, বা চামড়া খুলে নিলে আরও 5 জন খারাপ দৃষ্টিতে দেখবে যে অবাক মানুষ, মরা গরুটাকে খালিয়ে চামড়া নিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মারা রিজালুন মিন কুরাইশিন, কুরাইশের কিছু লোক রাসূলের সামনে দিয়ে যাচ্ছিলেন, এজুরু সাআতান কালহে মারে, ওরা একটা ছাগল টেনে নিয়ে যাচ্ছিল, গাধা মারা গেলে যেভাবে টেনে নিয়ে যায়, তা আল্লাহ রাসূলের সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন যে কি ব্যাপার, তোমরা এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? তোমরা ওর চামড়া খালিয়ে নাও, তা দিয়ে তোমরা উপকৃত হবে।
তখন সাহাবিগণ বলছেন এ মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউতাহিরু আল মাউ আল কারাদু, পানি এবং সালাম নামক গাছের পাতা, সালম নামক গাছের পাতা, পানি এবং সালম নামক গাছের পাতা দিয়ে একে পবিত্র করা যাবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাত লানা শাতুন, আমাদের একটা ছাগল ছিল, ফামাতাত, সাউদা বলছেন আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের একটা ছাগল ছিল, ছাগলটি মারা গেল, ফাদাবাগনা মাসকাহা, আমরা তার চামড়াটা পাকা করলাম। মানে মহিলা মানুষ নিজে বলছে আমরা তার চামড়াটা পাকা করলাম। আমাদের দেশ থেকে কাজ মহিলারা তো বহুদূরের কথা, পুরুষই করে না। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা আমরা পাকা করলাম, পাকা করার পরে মা জিলনা নানবেজু ফিহা তাশরাশান্নান, এতে আমরা খেজুর ভিজাতে লাগলাম। তাহলে চামড়া পাকা হয়ে গেলে তাতে পানি থাকলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কথাই ঠিক। তাতে আমরা খেজুর ভিজাতে লাগলাম, পানি দিয়ে খেজুর ভিজে রাখি, রাখতে 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 সান্নান, এটা কালো হয়ে গেল, বেশ মজবুত হয়ে গেল, চলছে কতদিন থেকে আছে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জা মিন গাজওয়াতে তাবুকা ইলা আহলি বাইতিন, তাবুকের যুদ্ধে গিয়ে, যুদ্ধ শেষে একটা অমুসলিম বাড়িতে গেলেন, একটা অমুসলিম বাড়িতে গিয়ে ফায়জা হঠাৎ দেখলেন যে সামনে মুআল্লাকাতুন, একটা মশক পানি ভর্তি ঝুলন্ত আছে। ফাসাল আল মা, দেখে তিনি পানি চাইলেন, ওরা কিন্তু অমুসলিম। আল্লাহ রাসূল দেখে পানি চাইলেন, তারা বলল আল্লাহ রাসূল এ তো মরা প্রাণী, মরা প্রাণী দিয়ে এটা বানানো আছে। তখন আল্লাহ রাসূল বললেন এদা ধোবেগা ফাকাত তাহরা, যখন তাকে পাকা করা হয় তখন তা পবিত্র হয়ে যায়। তাহলে চামড়া যদি পাকা করা হয় সেটা পবিত্র হয়ে যায়, তখন তাতে অপবিত্রতার আর কিছু থাকে না। চলেন এবার জুতা স্যান্ডেলে যদি পেশাব পায়খানা ময়লা কিছু লেগে যায় তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওয়াতিনা আলাল আদা, রাসূলের যুগে আমাদের জুতা স্যান্ডেলে ময়লা লাগতো, পেশাব পায়খানা লাগতো। তাআলা রাসূল বলছেন ইন্না তুরাবা ইতাহিরুল্লাহ, নিশ্চয় পানি মাটি তাকে পবিত্র করে দিবে। আমার জুতাতে যে ময়লা লেগেছে আমি যখন হাঁটতে থাকবো তখন পবিত্র মাটির ওপর দিয়ে হাঁটলে এই অপবিত্র জুতা থেকে সরে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে পানি দিয়েও পবিত্রতা অর্জন করা যায়, মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায়। এই যে এ হাদিসে স্পষ্ট বোঝা যায় জুতা স্যান্ডেল অপবিত্র হয়, তা আমি যে কোনো পদ্ধতিতে পবিত্র করতে পারি, তবে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চললে তাতে কোনো সমস্যা নেই, সেটা পবিত্র হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নাতাওয়াদ্দা বিল মাউতে, আমরা জুতা স্যান্ডেল পরে পায়ে হাঁটার পরে সেই জুতা স্যান্ডেল পরেই সালাত আদায় করেছি, ওযু করিনি। আমরা জুতা স্যান্ডেল পরে সেই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটেছি, হেঁটে সেই জুতা স্যান্ডেল পরেই সালাত আদায় করেছি, আমরা আর ওযু করিনি। হ্যাঁ, জুতা স্যান্ডেলও অপবিত্রতা থাকে। ওই যে বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সালাত চলাকালীন পায়ের জুতা খুলে দিলেন, তো সাহাবীগণও খুলে দিলেন। তো সালাতের পরে আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। তারা কত অনুসারী ছিল, সালাতে বলাই লাগেনি, দেখেই খুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ইমামতি করেছেন, 23 বছরে কোনো একক্ত সালাত মুসাল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করেন, এই কথা না বলে কোনোদিন সালাত শুরু করেননি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। দেশের পাশের দেশের শতকরা 95, 98, 99 জন ইমাম একামত চলছে, ওই দিকেই মুখ করে আছে, আর যদি পাগড়ি থাকে তাহলে ময়লা পাগড়ি পেঁচানো চলছে। শেষ হতে না হতে আল্লাহু আকবার, জীবনে আপনার দিকে মুখামুখি হয়ে বলবেন তারপরে সালাত শুরু করবেন, এটা আপনি দেখতে পাবেন না, অবাক হতে হয়।
আমি কি বলতে যাচ্ছি? বলতে যাচ্ছি এই সাহাবীগণ অনুসরণে কত সতর্ক ছিল। এত সতর্ক মানুষকে প্রতিদিন বলা লাগবে, 5 বার বলা লাগবে, প্রতিদিন বলা লাগবে, 5 বার বলা লাগবে, 23 বছর বলা লাগবে, এটা কথা হলো? এটাই সুন্নাত। এই জন্য বলতে হবে, সালাত শুরু করলে বলতে হবে, এটাই সুন্নাত। না বলে কোন ইমাম সালাত শুরু করবেন উনি রাসূলের বিরোধিতা করেন, এটাই চূড়ান্ত। এত সতর্ক মানুষকে কেন 5 বার বলতে হবে? কেন 23 বছর যাবত বলতে হবে? বুখারী মুসলিমের হাদিস। সালাতের মধ্যে আল্লাহ রাসূলকে এসে জিবরাইল বলছেন জুতায় ময়লা আছে খুলে দেন। আল্লাহ রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিয়েছেন। সালাম ফেরার পরে বলছেন, দেখছেন সাহাবীগণ খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা খুললে কেন? বলে আপনাকে সালাতে খুলতে দেখেছি সেই জন্য। আরে আমাকে খুলতে দেখেছ? জিবরাইল আমাকে বললেন আপনার জুতাতে ময়লা আছে, সেই জন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে ময়লা কখন? সেইটা পরের কথা। আমি যেটা বলতে যাচ্ছি অনুসরণ। কত অনুসরণের ব্যাপারে সতর্ক ছিলেন সাহাবীগণ। তারপরে এই কথাটা 23 বছর যাবত কোনো একদিন কোনো এক ওয়াক্ত না বলে সালাত শুরু করেছেন, এইটা প্রমাণ করতে পারবে না মানুষ কিয়ামত পর্যন্ত। তারপরেও চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চলেন এবার অপবিত্র কাপড়। আমরা কাছাকাছি চলে আসছি। অপবিত্র কাপড় অপবিত্র হয় এ কথাই ঠিক। ঋতুর কারণে হোক, শুক্রকের বীজের কারণে হোক, পেশাবের কারণে হোক, পায়খানার কারণে হোক, বাচ্চার ছেলের কারণে হোক, ময়লা মাটি অপবিত্র মাটির কারণে হোক, হয় এ কথাই ঠিক। কালাত ইমরাতুন লি উম্মে সালমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা বলছেন, শোনেন উম্মে সালমা, ইন্না উতিল জাইলি, আমার আঁচল লম্বা। তারা কি শাড়ি পরতেন? কেন বলছেন আমার আঁচল লম্বা? জি না, শাড়ি পরতেন না, চাদর পরতেন, চাদর গায়ে দিতেন। এখনো যারা হজ সফরে যাবেন, যারা ইরাকের মহিলা দেখবেন বিশাল চাদর এভাবে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাঁটছে। উমরাতে গিয়ে দেখেন এরকমই চাদর। এই চাদরে ছিল আপনার ফুফুর, আপনার খালার, আপনার মায়ের। আজ থেকে 10, 15, 20 বছর আগে রাস্তায় হাঁটলে, রাস্তায় কোনো মানুষ দেখলে এভাবে দাঁড়াতেন সরে। ভুলে যাচ্ছেন নাকি? তারপরে যখন রাস্তা থেকে লোকটা চলে যেত তখন আপনার ফুফু আবার রাস্তায় হাঁটতেন। এটা তো আমারই কতদিন দেখলাম আমার ফুফুকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসছি, তখন আমার খালাদের সাথে নিয়ে আমি বাড়িতে এসেছি আমার মনে নাই। আমার ফুফুকে না আমাদের বাড়িতে আসতেন, আমি আসতাম, আরও কে আসতে এটা আমার মনে পড়ে। আমার ফুফু আমাদের বাসায় আসলে আমার দাদি বেঁচে আছেন না আছেন কোনো কথা নেই, এত স্বাধীন, যা ইচ্ছা তাই করবেন, রান্না বান্না যা তাকে ভালো লাগে, কেউ কিছু বলতে পারবে না। তার ভাবিরা, আমার মা, আমার চাচি, কেউ কিছু বলতে পারবে না। তা আমার ফুফুকে নিয়ে আমি বহুদিন এসেছি। এটাই চাদর। ইনি উতিল জাইলি, আমার গায়ের চাদর লম্বা। ও আমসি আলাল কাদারে, আলাল মাকানিল কাদারে, আমি অপবিত্র জায়গা দিয়ে হাঁটি, আমি অপবিত্র জায়গা দিয়ে হাঁটি। তখন উম্মে সালমা বলছেন, ইতাহেরোহা মা বাদাহু, যে অপবিত্র জায়গা দিয়ে হেঁটেছ এর পরে যে পবিত্র জায়গা আছে সেইটা তোমার কাপড়কে পবিত্র করে দিবে। মানে কাপড়টা তাহলে মাটিতে ছেঁচলে লেগে যেত। পায়জামাই পরে আছে আপনার আমার মেয়ে হাঁটু পর্যন্ত উপরে, দেখা আর একটা মানুষ ঢুকবে পায়জামার ভিতর দিয়ে, আর একটা মানুষ ঢুকবে। ঢং যখন উল্টে যায়, গার্জেন যখন অচল হয়, অভিভাবক যখন অচল হয়, তখন লাগামবিহীন চলে পরিবার। যার কারণে মালিক জানতে পারলো না শিষ্টাচার কি জিনিস। মেয়ে যে এত ফাঁকা পায়জামা পরে আছে সে বুঝতে চায় না। চাদর মাটিতে ছেঁচড়ে যায় হেতুই তিনি বলছেন যে আমার আঁচল লম্বা, অপবিত্র জায়গা দিয়ে হাঁটি, তো আঁচল তো অপবিত্র হয়, তাহলে কি হবে? তখন উম্মে সালমা বলছেন, আল্লাহর নবী বলেছেন পরের মাটি এই চাদরকে পবিত্র করে দিবে। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইন্না লানা তারিকান ইলাল মসজিদ মুনতানিতান, আল্লাহ রাসূল মসজিদ, আমাদের বাড়ি থেকে মসজিদ যাওয়ার রাস্তাটা অপবিত্র। আল্লাহ রাসূল, আমাদের বাড়ি থেকে মসজিদ যাওয়ার রাস্তাটা অপবিত্র।
কাইফা নাসনাউ ইযা মুতিরনা, বৃষ্টির সময়তে আমরা কি করব? বৃষ্টির সময়তে কি করব? মানা ফালো, বৃষ্টির সময়তে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইসা বাদা যালিকা আতিয়াব মিনহা, রাস্তায় চলতে চলতে ভালো রাস্তা কি তারপরে হবে না? কালাত বালা, জি হ্যাঁ হবে। সবই তো মাটি, পাকা তো আর নয়। তো অপবিত্র রাস্তার পরে কি পবিত্র রাস্তা হবে না? হ্যাঁ হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, হাজে হেবে হাজেহি, এইটা ওইটাকে পবিত্র করে দিবে, এইটা ওইটাকে পবিত্র করে দিব, এইটা ওইটাকে পবিত্র করে দিব। অপবিত্রতা 3 বার ধৌত করতে হবে কাপড়কে, এর প্রমাণ নেই। কাপড়কে আপনি ধৌত করবেন আপনার রুচিতে। রুচি যদি সন্দেহযুক্ত হয়, যাকে বলা হয় কি অসসা, তাহলে তার আপনি কাপড় ধুইতেই পারবেন না। আপনি এতে টয়লেটে থেকে যাবেন কয়েক ঘন্টা। যখনই বের হবেন তখনই মনে হয় ইন্না লিল্লাহ, আমার কাপড়ে মনে হয় ছিটা পেশাব লেগেছে, আমার কাপড়টা মনে হয় এদিকে লেগে গেল, ঠেকে গেল, কাপড়টা মনে হয় টয়লেটেতে ঠেকে গেছে। আপনাকে শয়তান মেরে ফেলে দিবে, আপনাকে শয়তান ধরেছে। আপনি একবার ধুয়ে নিয়ে, মনটা যদি খুব বেশি চায়, মনে হয় পেশাব লেগেছিল, ভালো হলো কিনা, অপবিত্র কিছু লেগেছিল, ভালো হলো কিনা, আর একবার ধুয়ে নেন। দিয়ে এখন শয়তান যা বলেন একটা মানবেন না, শয়তান যা বলেন একটা মানবেন। বলবে, আপনি শয়তানকে বলবেন কাপড় ধুবো না, ময়লা লেগে থাক, যা যা সর, কাপড় ধুবো না, যা, পেশাব লেগে থাক তবু ধুবো না, পায়খানা লেগে থাক তবু ধুবো না, তুই সর এখান থেকে। ও আপনাকে মেরে ফেলে দিবে যদি অসহায় একবার আপনার ভিতরে ঢুকে। তাহলে আপনি জিন্দগিতে আর পবিত্রতা অর্জন করতে পারবেন না। 40 কদম কি 40 ঘন্টা পরে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। শয়তান ধরেছে ওকে, যার না মানুষে বলে ভূতে ধরেছে। কাজে এই পথই বাতিল। 3 বার ধৌত করতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। ধুইতে হবে একবার, এটাই ঠিক। আপনার রুচিতে না কুলালে আর একবার ধরেন, সেটা ভিন্ন কথা। 5 বার 7 বার ধুইতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। পেশাব পায়খানা লেগে যাও, কাপড় যদি মাটি দিয়ে ঘেঁষে যায় তাহলে পবিত্র হয়ে যায়, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পবিত্রতা অর্জন করতে গিয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে শয়তান যেন বেকায়দায় না ফেলে। আপনার ছেলের পেশাবে, আপনার মেয়ের পেশাবে, পেশাব পায়খানার দুর্গন্ধে, এগুলো যেন আপনাকে বেকায়দায় না ফেলে। অতীব জরুরি আলোচনা ছিল আমাদের। পেশাব পায়খানা লেগে গেছে, শুকিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন লুবসে জলদি সেবায়ে, হিংস্র প্রাণীর চামড়া অপবিত্র। হিংস্র প্রাণীর চামড়া যদি পোশাকে থাকে, সে পোশাক ব্যবহার করা হবে না। হিংস্র প্রাণীর চামড়া যদি জুতা স্যান্ডেলে থাকে, তাহলে সে জুতা স্যান্ডেল ব্যবহার করা হবে না। আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার করতে এবং হিংস্র প্রাণীকে বাহন হিসাবে ব্যবহার করতে, বা হিংস্র প্রাণীর চামড়া